আসো দাদা। হ্যাঁ না না তুমি কোন সময় এলা? ছাদ ভেঙে আবার পড়লা নাকি? কোনো টেনশন করো না, দাদা দাদি বাড়ি যদি না যেতে পারি দাদা দাদির এই বাসায় নিয়ে আর মারা একটা শিক্ষা দিব। তুমি তুমি যে কি বাবা রে আব্বা বাবা। আব্বা বললা এটা আমার শ্বশুর। ওইসা নাটক বাজার নাটক করা লাগবো না। আম্মা 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 কি সে চিল্লাইতেছ কেন? চলো না দাদিগো বাড়িতে বেড়াই আই। দাদি আলির পোয়া পড়ছে, দাদি কো বাইতে বেড়াই কই একদিনও তাই কস না আম্মা চলো নানি কো বাসাতে একটু ঘুরে আহি। নানিগো বাড়ি তো কই এনে, আর দাদিগো বাড়ি তো কত দূরে। হ্যাঁ গো বাড়ি যেতে অনেক ভালো লাগে, আদর করে অনেক যত্ন করে, চলো না যাই। ওরে বাবা রে বাবা, সারা জীবন যে নানা নানি করতেছে ওটির কোনো নাম নাই। দাদি কোন ছোটবেলা একটু করে দিছে হেডি অন্তরে মনে আছে নিমক হারামের জাত কোথাকার। যা রুমে যা, দাদিকে বাসা যাওয়া লাগবো না। আম্মা তাহলে এক কাম করি, দাদি আর দাদাদের ফোন দিই, আঙ্গো বাসায় বেড়াই যাব। ও বাবা রে বাবা, কি শয়তানের শয়তান। দাদা দাদির আমার বাসা আনারে ফোন দিয়েছ, বুঝতে পারছি তো এটি কার চাল, তোর বাপের না? তোর বাপের একদিন আর আমার একদিন আজকে। এখনো দাঁড়ায় আছো কেন? সর আমার সামনে তো সর। যদি আর একদিন দাদা দাদির নাম মুখে নিছ না, তোরে আর তোর বাপের আমার বাসা থেকে বের করে দিম। যা ওরা লেয়ার বেলা ঠন ঠন দাদা দাদি অসভ্য একটা বেদব বানাইছি। বাইরে কি প্রচন্ড গরম, এসিও সারা করে। কই আকি আকি, কি হয়েছে? এক গ্লাস পানি আনো তো। আনতাছি। কই পাগল জায়গা বাসায় আমি মনে হয় রবট। ধরো পানি। এক কাজ করো, ওই ব্যাগটা গোছাও। ব্যাগ গুছাম মানে? বড় লাগে যে কাপড় চোপড় ভরবা। কেন? এক সপ্তাহ লেগে ট্যুরে যাবো আমরা। ট্যুরে যাইবা? কোথায়? কক্সবাজার? আর না, কক্সবাজার একটা জায়গা হইলো। কোথায়? ইন্ডিয়া? ইন্ডিয়া একটা জামি হইলে যাবো। মালদ্বীপ? ওইটাও আমার পছন্দের জায়গা না, এমন এক জায়গায় যাবো যে জায়গায় যায় পাড়া দিলে আমার মনটা ভালো হয়ে যাব। আমি গেলে নিঃশ্বাস নিব, আমার কাছে খুব ভালো লাগবে। ওইটাই তো জিজ্ঞেস করতেছি কোথায় যাবা। আমাদের গ্রামের বাড়ি যাব, সখীপুর। কি যে আনন্দ সখীপুরে, ও অনেক মজা অনেক মজা। গেলে তুমি বুঝতে পারবা, তুমি না গেলে বুঝতে পারবা না কি একটা মজা সখীপুরে। উফ ভাল লাগবে গেলে। আমি কল্পনা করছি চোখ বন্ধ করে, উফ আল্লাহ অনেক ভাল লাগতেছে। যাও 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 যাও, সবকিছু গোছাও। যেমন তো তোর কল্পনার ভিত্তি যাতা দিহন মাইরালাম, তোর সখীপুর যাওয়া লাগবে না, শয়তানের বাচ্চা। বুঝলাম না এরকম করতেছো কেন? তোর একদিন বলছি না তোর গ্রামে যাওয়ার নাম নিবি না, এই কারণে তো বলি ছেলে আমার সকাল থেকে কেন দাদি বাসায় যাওয়ার লেগে নাচতেছে। তুই এই ভূত পোলার মাথা উঠাই দিয়ে গেছত না? না, ওর তো দাদা বাড়ি, ওর তো যাইতে হইব, মানুষ ওরে চিনবে। কার ছেলে? আমার ছেলে। মানুষ চিনবে কার নাতি? আমার বাবা। নাতি বস্তি পরিবেশে নিয়ে আমার পোলারে নষ্ট করুম না? তোমার বাবার বাড়িতে যাই না, তখন তো কিছু বলো না। আমার বাপের বাড়ি তোর বাপের বাড়ি জোড়া, তোর বাপের বাড়ি জোড়া, বদমাইশের বাচ্চা। যদি আরেকবার নাম লেছত না ওই তোকে সখীপুর যাওয়ার কথা, দেশ তোর আমি কি করি। গত সপ্তাহে তো তুমি বাড়ি যেয়ে থেকে গেলে 4 দিন, তাহলে আমার বাপের বাড়ি গেলে সমস্যা কি? তুই যদি তোর বাপের বাড়ি যেতেছিস একবার যাবি, আমার পোলা যাব না, তুই বাইরে যাবি আমার বাসার থেকে। এটা কোনো কথা বললা? তোরে রে এটা দিয়ে একটা জাতা মাইরা দিম, খালি আরেকটা নাম লবি। নেক্সট টাইম আমার সামনে বা আমার পোলার সামনে সখীপুর যাওয়ার নাম লবি, তোরে এমন সখীপুর পাঠামো তুই ঘরে বয়ে জান্নাত দেখবি। টিকিট কাটছি। তোরে কবরের টিকিট আমি 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 কেটে দিম। এটা যে তোর মাথায় থাকে। স্বামীর গায়ে ভাবে হাত দেয় কেউ? তুই আমার লগ উল্টা পাল্টা কেন করস? হ্যাঁ কোথায় উল্টা পাল্টা করলাম? আমার বাবার বাড়ি যাবো, এনে উল্টা পাল্টার কি? আয় তোর বাপের বাসা পাঠে আয়। আয় ক আজাবি আর কবি ক আমি গেছি গা সখীপুর। আমি গেছি গা সখীপুর। আমি সখীপুর দেখেছি। আমি সখীপুর দেখতে এসেছি। আমি আর সখীপুর যাবো না। আমি আর সখীপুর যাবো না। মনে থাকবে তো? হ্যাঁ। যদি মনে না থাকে? হ্যাঁ, যদি মনে না থাকে ঠিক আছে। আমারটা তুই খাবি, তোরটা আমি খাবো না। আচ্ছা ঠিক আছে। আমার পোলার সামনে যদি আরেকদিন শুনছি না এই কথা, দেখ তোরে কি করি, এটাই যে মনে থাকবে। বাবা রে বাবা, জল্লাদ পুরা, কি কোনো কথা? হ্যাঁ আব্বা টিকিট কাটছো? কটা টিকিট কাটলা? তোর মায়ের কাটছে টিকিট। মা টিকিট কাটছে মানে? মাও কি যে বাংলা লাগে? হ্যাঁ, তোর মায়ের একটা টিকিট কাটছে, 3টা কাটে না, একটা কাটছে।
কার লিগা? আমার লিগা, আমার কবরে পড়াইবো হের লিগা। তোর মাই কইছে যদি সখীপুরের নাম লই তাহলে বলে আমার মাটি দিয়া লাগবে। তুমি কোনো টেনশন করো না, দাদা দাদি বাড়ি যদি না যেতে পারি দাদা দাদির এই বাসায় নিয়ে আর মারা একটা শিক্ষা দিব। আবার তুই কোন পেস লাগাবি রে? তোর মা এমনই সকাল বিকাল রাত দিন 24 ঘন্টা আমার শিক্ষা দিতেছে। এই যে বিয়ার পর থেকে বাসর রাত থেকে শুরু করছে আমার শিক্ষা দেওয়া, শিক্ষা দিতে 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 আমার জীবনটারে কয়লা বানাই লেছে, তেজপাতা বানাই লেছে। তোর মা কি যে খারাপ একটা মহিলা, আল্লাহ! আগে যদি জানতাম এবার আমি বিয়েই করতাম না। নাম হয়েছে আকি, মনে করছিলাম ওর নাম আকি, পাখির মতো ডানা মেলা উড়বো আমার সাথে। ডানা মেলা তো উড়া তো দূরের কথা, এই ডানা দিয়ে আমারে যাইতে যাইতে ঠাস 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 করে মারে আমারে। দেখি জল্লাদটা আবার কই আছে, কি করতেছে। আসতেছি, সময় নাই গোয় নাই, একজনের পর একজন আসতে থেকে শান্তি আর পেলাম। কি রে তুই ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ। ওই কলেজ বন্ধ তো ভাবলাম তোর বাসায় 1 মাস থাকবো। 1 মাস কেন, তুই 1 বছর থাকলেও সমস্যা নেই, আই ভিতরে। না শুনলাম দুলাভাই নাকি গ্রামের বাড়ি যাইবো। গ্রামের বাড়ি যাইবো? ওরা জাহান নামে পাঠাই দিব, মানুষ চিনে আর পুরো সংসার কেমনে জাহান নাম বানাই তো ওটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। চল। আসতেছি তো, এই পোলাটা না একটু দেখতে পারে না কে আইছে। আমার এই কাজ তুই ওই কাজ তুই, গেট খোলার দায়িত্ব নিতে হবে। আর দাদা দিদি তোমরা ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো। ওই বান্দির বাচ্চা রে, তুই এত বড় সাহস কইতে কবাস? হ্যাঁ, আমার উপরে দিয়া যাস? তোরে কে কইছে টাইনা করে ভিতরে ঢুকাইতে? তো দাদা দাদি এসে ভিতরে ঢুকাম না? ওরে বাবা রে বাবা, দাদা দাদির লিগে এত মায়া কি এর? কইতে যাও মায়ের, আমি যে মা কই আমার লিগে তো মায়া নাই তোর? হ্যাঁ, নানানের লিগে নাই? তুমি তো আমার আর আব্বার দাদার বাড়িতে যাইতে দিলা না, হিলে আমি দাদারে ফোন দিয়ে লই আইছি। তুই যে তোর দাদা দাদিরে ফোন দিয়ে আসতে বলি আমার জিজ্ঞেস করছ? তোর বাপে একটা কাজ করার আগে 10 বার ভাবে। আর তোর কলিজা এত বড় হয়েছে কেমনে? হ্যাঁ, সমস্যা কি তোর? কথা বলিস। তোরে যে আমি গতকালকেও না বললাম দাদা দাদির নাম মুখে নিবি না, কেন নিছ? দাদা তুমি কিছু খাইছো? দাদি তুমি কিছু খাইছো? খাইবা কিছু? আম্মা গরুর মাংস আর মুরগি মাছ এটি রাঁধছো না, যে টেবিলে সাজানো দাদি খাইবো। তোর দাদা দাদি রে বাথরুমের ভিতরে হালাইয়া গু খাওয়া মু লেপটিনে। গরুর মাংস রাঁধছো, মাছ রাঁধছো, দাদা দাদিরা দাও। এটি খাওয়ানোর মুখ আছে তো দাদা দাদির? হ্যাঁ, তোর কলিজা বড় হয়ে গেছে না? তোর একটা পাড়া মাইলা না গাইলালাম, তোর মতো পোলা দরকার নাই। কি কি হইছে চিলে যাস কে? অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ লায়ক হয়ে গেছে গা। হ্যাঁ, আমার উপরে দেওয়া যায়, হ্যাঁ বাপে কখনো সাহস করে না আমার উপরে দেওয়া যাওয়ার। হ্যাঁ হ্যাঁ, দাদা দাদিরা ফোন দিয়ে আমার বাসায় আনছে। আম্মা তুমি এরকম করতেছো কিলা? তোমার আব্বা আম্মা এলে তো এরকম করো না তুমি। তোরে না খালি তুই আমার পোলা দেখা তোর কিছু কইতে পারতাছি না, নাইলে না এতক্ষণে তোরে বাড়ি দিয়া লাইতাম শয়তানের বাচ্চা। এই যে তোমার বোন সকালে আইছে, তুমি তোমার বোনের লগে চিল্লাচিল্লি করো না, আর আমার দাদি না আইতে তোমরা চিল্লাচিল্লি শুরু করে দিছো। আমার বোনের লগে আমার বাপ মার লগে তোর দাদা দাদির লগে জোড়া। আমার বাসায় কে আইবো না আইবো ওটা আমি বুঝবো, তুই বুঝার কে? হ্যাঁ, ছোট ছোটর মতো থাকবি, যা গিয়া পড়তে পো। পড়ার কথা না বলে আমি যাবো না। তুই যাবি না, তোর আব্বাই যাবো, যা পড়তে যা শয়তানের বাচ্চা বেরে। আই কেন আসছেন? হ্যাঁ, যে দাদা দাদির লগে এমন করবা না, কয়ে রাখছি। তোরে রে চুপচাপ নেব কি নাতি। আম্মা তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে গেছে কিন্তু। এই, তুই বাড়াবাড়ি কি দেখছ? বাড়াবাড়ি দেখছ কি এখন দেখবি? মা, আব্বা, কেমন আছো? উড়ো 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 উড়ো। উড়াবি? উড়ো দাদা। তোরে রে শয়তানের বাচ্চা, একটা পাড়া যে আজকে মারমু না। তুই কি লিগা ফোন দিছ? কি লিগা দিছ? হ্যাঁ, কে লিগা ফোন দিছ? আমি যে তোর 100 বার না কইছি সখীপুরের নাম জীবনও লবি না, তোর আব্বা আম্মারে আমার বাসায় আইতে না কবি। কে লিগাইছে? কে লিগাইছে? আমি তো জানি না কি লিগাইছে, আমি জিজ্ঞেস করে দেখি কি তোর জিগান লাগবো না, আমি জিগাইতাছি। সুযোগ পাইলে পোলার বাসায় এসে পড়তে মন চায়? হ্যাঁ, তাহলে আইসেন কি লিগা? যখন ফোন দিছে তখন বলতাম আইতে পারবো না, সমস্যা আছে, আমরা গ্রামে অনেক ভালো আছি। কেন আইসেন? খরচ তো জোলা নিতে আইসেন? হ্যাঁ, আরে শুনো না, আইছে কি জন্য একটু জিজ্ঞেস করি। আব্বা কি খরচ নিতে লিগাইছো? আইসেন? আব্বা কি লিগাইছো? আইতে আই বেরেন। সি 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 সি, আব্বা কি মনে করবো, আম্মা কি মনে করবো? বালটা মনে করবো আমার? হ্যাঁ, কি মনে করলো আর না করলো এটা দিয়ে আমার কিচ্ছু হয়ে যায় না। দেখছো তোমার বোন সব সময় এরকম করে, আমার আব্বা আম্মা এলে তুমি কিছু কও? হ্যাঁ, ঠিকই তো আছে।
আল্লাহ, তোমরা তো একই গোয়ালেরই গরু। শয়তানের বাচ্চা ছাড়। আই বেরেন। দেখো এরকম করো না প্লিজ। আই ইবা ধর তো। আচ্ছা আচ্ছা, এই গায়ের জন্য এক কাজ করো, ওই আইসা যেহেতু করছে, এই কি রান্না করছো? কি রান্না হয়েছে রে? তোর আব্বু আম্মার লাগি আমার বাসায় এক গ্লাস পানিও জুটবো না। কি রাঁধছে রে বাবা? আজকে গরু মাছ কিচ্ছু মুরগি রান্ধি সবই নাই আমি, রাঁধছে। কিচ্ছু রান্ধি নাই। বেরেন। এমন করে না। না, আমার ঘরে রান্দা বন্ধ। ওঠ এবার ওঠ। খোদার খাসি একটা পোলা করে বুয়ে বুয়ে খাইতে খাইতে যে খাসির মতো শৈল একটা হয়েছে, এটা কমাইতে পারেন না? আমরা ভিতরে যাই না, ওই তোর দাদা দাদির লগে তোর মা কি করবো না করবো এটা আমরা জানি না। বেশি কথা বলে তোর মা আবার আমাকে উপরে সেট বাম করে রাখতে বাইকে দেবো। ঠিক আছে, আমার আব্বা আম্মার লগে তুমি কি করবা করো, মারো কাটো গুতাও সুতাও যা খুশি তাই করো। ঠিক আছে, চল আমরা যাই গা। চল। বাবা এত বুদ্ধি কবে হইলো? এবার বাসা থেকে ও মামা বুড়া দিয়ে আবার উঠে যাই ধরবা। নামেন। সুখ পাই আল্লাহর নাম ভুলিয়া গেছে। বেরোন, বেরোন বাসা থেকে। বেরোন না কেন? শৈল উঠে যাবেন? হ্যাঁ, এদিক যান। বাড়তে রে। বাবারে। এই আপনি আমার গায়ে দিলেন কেন? হ্যাঁ, এত এত আশ্বাস কথা বেছে না বললেন না? আব্বা তুমি তোমরাই বেশি কেন বুঝলাম না। শ্বশুর শাশুড়ির প্রতি খুব অনীহা। আমি যখনই জিজ্ঞেস করতাম শ্বশুর শাশুড়ি কেমন আছে, তো বাবা অনেক ভালো আছে, একটু আগে ফোনে কথা বললাম, তারপর আমার শাশুড়ির জন্য অনেক রকমের পিঠা টিঠা বানায় দেশে পাঠিয়ে দিছি, এই গতকালকে 10,000 টাকা পাঠাইছি। তারপর আমার শ্বশুরের জন্য এই লুঙ্গি পাঞ্জাবি, তারপরে আবার চক্ষু পরীক্ষা করে ডাক্তার দেখায় চশমা টশমা, মানে ইত্যাদি ইত্যাদি, মানে এত প্রশংসা যে মানে আমার মেয়ের মতো মেয়ে এই পৃথিবীতে আর কারো ঘরে কারো সংসারে নাই, যে আমার মেয়ে শ্বশুর শাশুড়িকে এত ভালোবাসে, এত শ্রদ্ধা ভক্তি করে। আসো দাদা। হ্যাঁ, না না তুমি কোন সময় এলা? ছাদ ভেঙে আবার পড়লা নাকি? তুই অনেক চালাক। আর তুই ভাবছিলি যে এই ঘরের মধ্যে প্রথম বলদ হইল তোর স্বামী, দ্বিতীয় বলদ হইল তোর সন্তান, তাই না? এটাই ভাবতি না মনে মনে, যে আমি আমার রাজ্যে আমি তো রাজত্ব করব, আমি মহারানী ভিক্টোরিয়া, আমি যখন যাকে যা আদেশ করব সেটাই করবে, এরকম একটা মনোভাব নিয়ে সবসময় সংসারটা চালাইতি, তাই না? স্বামীরে কী বানায় ফেলাইছিলি? কী বানাইছিলি? কৃতদাস। হ্যাঁ, আব্দুল আব্দুল বলো, বাজার নিয়ে আসো, বলতে বাজার লেগেছে। এই আমি চালটা রেখে আসছি রান্নাঘরে, একটু দিয়া চুলায় চড়াইয়া দাও। জামাই গিয়া চড়াই দিছে। ও কিন্তু ইচ্ছা করলে তোর গায়ে হাত তুলতে পারতো, জুতা পেটা করতে পারতো, কিন্তু করে নাই। কেন করে নাই জানোস? ওর ভিতরে একটা মনুষ্যত্ব বোধ আছে, ওর মধ্যে একটা পারিবারিক শিক্ষা আছে। ও চিন্তা করছে যে আমার স্ত্রী দেখি আমি কোনো রকম কোনোভাবে মানায় নিতে পারি কিনা। রাত দিন 24 ঘন্টা চেষ্টা করছে, অপারগতা স্বীকার করছে, পারে নাই, তারপর হাল ছাড়ে নাই। কিন্তু এই যে তোর ছেলে, হি ইজ এ ভেরি 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 ব্রিলিয়ান্ট। ও যখন আমাকে ফোন দিছে না, দাঁত কিরমির করে লাভ নাই। ও এর আগেও আমার বহুবার বলছে, তুই যে তোর শ্বশুর শাশুড়ির উপরও মানসিক নির্যাতন করস, তোর বাবার সাথে খারাপ ব্যবহার করস, সব কিছু বলতো আমার, আমি বিশ্বাস করতাম না। পরেও আমার ওই দিন ফোন দিয়ে বলল যে না না, আমি আমার মাথায় না, ছোটো মাথায় একটা বুদ্ধি হয়েছে, তোমার লগে শেয়ার করি, যদি ভালো মনে করো তাহলে করো, আর নাহলে বাদ। আমি বললাম যে বল। তখন বললো যে বাহ, দ্যাটস গুড, ভেরি ফাইন। তারপরে এই যে ওর পরামর্শে আমরাও তোর মারে নিয়ে এরকম একটা প্ল্যান করে তারপর আসলাম। আয়শা আয়শা নিজের 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 চোখে দেখলাম, নিজের চোখে চুপ। তোর সংসার না এটা, তোর সংসার না, বিয়ে দিয়ে দিছ না? এটা তোর সংসার না। শিক্ষা দিতে হয় শয়তান। কি করবি? কিচ্ছু করবি না, খালি যাই হোক বাসা। কিচ্ছু পারবি না, দিবা না? বরঞ্চ ওই তোর বাড়ির থেকে বের করে দেবো। আমার সংসার আমার। তার মানে কি রাখবি বাড়িতে? না, তোর মতো পোলা না মাটি দিয়ালাম। আরে এক কাজ করো। এটাকে খালা কদিন পর পরে আহে ডালা ডালতে।
তোমার সমস্যা কি আমার মনে এই যে নিজের বাড়িতে এত খাও, বোনের বাড়িতে হানকি মারো, শরীরটা তো এরকম হয় না। বাবার বাড়ির খাওন খায়া কিচ্ছু করতে পারে না। বোনের সংসারে আয়া খাও আর আগুন লাগাও নাকি? তোমার কইছে হ্যাঁ আমি কি করছি? চুপ! আমি কি বড় শিখাই দিছি ওর সাথে? তুমি এলা কি জানো? হ্যাঁ তুমি সব তরকারির জিরা, তুমি এলা এই জাতের। আমার সন্তান আমি চিনি তো, এক্কেরে ভিজা বিড়াল। আসলে যে ভিতরে ভিতরে কি আমিত্তি পেঁচাও তুমি, হ্যাঁ এটা একমাত্র তুমি। চুপ, কথা কবি না। তুমি তোমার মাইয়ারে জিগাও আমি ওরে কিছু বলছি এটা কিনা? আমার মাইয়া, তুই কি ভাতিজি না ভাগ্নি? আর তুমি চুপ থাকো না। এই বাড়িতে কোনো রকম কোনো হাঙ্গামা করস, তোর জামাই আমার স্টেট বইলা দিছে, কইছে লাইটটা মাজার হাড্ডি আব্বা আমি ভাঙ্গা হলামো, আপনি কোনো কিছু বলবেন না। আমি বলছি তুমি যদি হাড্ডি ভাঙতে পারো তোমার জন্য একটা পুরস্কার আছে, বিশাল আর পুরস্কার। আর আমি বহাই ভাই মুড়ির মোয়া খাওয়াম। কিচ্ছু পারবি না তো, সন্দেশ খাওয়াম। কিচ্ছু তুই পারবি না। কিভাবে শিখলি এগুলা? হ্যাঁ, কোত্থেকে শিখলি? তুই তো আগে আমার ছিলি না, বিয়ে দেওয়ার পরে তো তুই এমন হয়ে গেলি। কই এই যে তোমার এই মাইয়া এইটাই সব শিখাইছে। এর কথা কি আর করব? এই বিয়ে যা। হয় নাই, অনা এমন করে বিয়ে হলে কি করে আল্লাহ জানে। এটা 2 দিন পর পর আয়া আপা। হ্যাঁ তোমার কইছে তুই ওরে বাতি জায়গা দিস কেন রে? ওরাই আমার দুধ দিতাছে। তুমি যে কি বাবা রে আব্বা। বাবা। আব্বা বললা এটা আমার শ্বশুর। ওইসে নাটক বাজার নাটক করা লাগবো না একবার না তুই আমার বাপের এই, বেয়াদব, তুই আমার দেশের মধ্যে জামাই গায়ে হাত তুলস। এই তুমি থামো বাবাজি। আব্বা আপনি কইতে গেলেন? পরে কইতাছি, তুমি না আমার একটা গল্প কইছিলে, ও আব্বা গল্পটা আমার একটু চোখে দেখাও তো আমি দেখি। দেখাও, আমার খুব শখ এটা দেখার, খুব শখ আব্বা। খুব শখ। শুন একটা গল্প বলি। গায়ে হাত দিবা তোর সাহস বেড়ে গেছে হ্যাঁ কলিজা বড় হয়ে গেছে গা আমার বাপের দেখা হ্যাঁ তোরা তালাক দিন, তোরা তালাক দিন, বলে দে তালাক তোরা এই সংসারে রাখুন না, তোরা এই সংসারে রাখবো না। আর কইছে রয়ে গেছে বিয়া কি তোরা আমি করছি না তুই আমার করছিস? তুই পারলে দে তালাক তোরা বিয়া করছে কে? বিয়াটা করছে কে তোরা? বিয়া করলে কি তোর বাপ মা 14 গোষ্ঠী আমার টানতে হইব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখি ভালো লাগতেছে আমার কাছে। এই মেয়েকে মেরে ফেললে কোনো ছাড় দেবো হাত ছাড় আম্মা আপনার মেয়ে বাসর রাত থেকে শুরু করছে, আজকে 18 বছর ধরে এই যন্ত্রণা আমার দিতেছে। আমি কিন্তু মারতে পারতাম, গা হাত তুলতে পারতাম, তোর মারা না কেন? মারি নাই কেন জানেন? যখন আমি বিয়ে করি তখন আব্বা আমার হাতে তুইলা দিছিল। এটা আমার বড় মেয়ে, মেয়েটারে দেখে রাখো, খুব আদরের মেয়ে আমার, খুব যত্ন করে বড় করছি। আমি বলছিলাম আব্বা আপনার যত্নের জিনিস আমি নিতেছি, আমি অযত্ন করব না, আমি অযত্ন করব। আমারে বলছে বাবা আমার মেয়ে ভুল করলে বকা দিও, কোনোদিন গায়ে হাত তুলো না। আমি বকাও দিই নাই, গায়ে হাত তুলি নাই, ওই লাইয়ে লাইয়ে এই পর্যন্ত আসছে। এখন তোমাকে আমি তালাক দিব, পারলে দে তালাক 1 তালাক, 2 তালাক। কাজটা ঠিক করতেছে ঠিক করতেছি না মানে? ঠিক আমার ভয় দেখাস? তুই আমার ভয় দেখাস? হ্যাঁ মনে করছিলাম তোর নাম আখি, ঠিক আছে, পাখির মতো তুই ডানা মিলা উড়বি, তুই হাত আমার ছাড়। সংসারটা সুন্দর রাখবি। তুই আখি নামের কলঙ্ক, আখি নামের কলঙ্ক। তুই তুই এই গায়ে নামে- হাত দি- গায়ে দিলি কিসে? হ্যাঁ তোর আর তোর 2 তালাক দিছি, আরেক তালাক বাকি রাখলাম এই সন্তানটার মুখের দিকে তাকাইয়া, ঠিক আছে? দেখো। যদি ভালো হইতে পারে আপনার বাড়ির থেকে আনবো, আর নাহলে আমি আনবো না। ওই লাস্ট পর্যন্ত আপনার বাড়িতে যাই 3 তালাক দিয়ে আসবো। যা। আমি আমার জীবন না, আমার আমাদের বাড়িতে বাড়িতে তোর থাকা জায়গা না। নাই, আমার বাড়িতে তোর জায়গা নাই, কারণ তোর সাথে আমার 2 তালাক হয়ে গেছে। আমার ঘর তোর জন্য এখন হারাম, ঠিক আছে? নাই। এই চল, আপনার মাইয়া কি করবেন লয়ে যান তাড়াতাড়ি। এই শোনো, তুমি একে আমাদের বাড়িতে নিবা না, প্রশ্ন ওকে কি নেই। করবা করো। আনসার কইছে নাকি শুনবা যাও আমার কথা শোনো, হইছে এরকম একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। চল, তোর যদি জুতা মাইরার গরদান করা লাগবে না যাও তোর যদি তোর বাবা মায়ের প্রতি মায়া মহব্বত থাকে, ওর বাবা মার প্রতি ওর মায়া মহব্বত আছে, এটাই নিয়ম। তোর সন্তান তোর জন্য কাঁদবে, আমার সন্তান আমার জন্য কাঁদবে, এটাই জগতের নিয়ম। আমার তো ভুল হয়ে গেছে তুমি জামাই তুমি একটু বুঝা কর না বুঝতে পারছস ভুল করছস যে? আমার পোলাটা নাইলে তুমি দিব দাও আমরা দুজন নাইলে সুখে থাকতাম মানুষ পাগলামি ছাগলামি যা কিছুই করে, একটা সন্তান হলে সন্তানের মুখের দিকে তাকায় মানুষ ভালো হয়ে যায়। এখন তার করণীয় কিছু নাই, যেহেতু 2টা তালাক দিয়ে দিছে। তুই এক কাজ কর, বাসায় চল, হ্যাঁ 2-3 মাস যাক, তারপরে বুঝায় শুনে সুন্দর করে
বাসায় দিয়ে যাবো। আর পোলাটা তো একলা থাকতে না। থাকতে পারবো, হ্যাঁ। আগে চিন্তা ছিল না মাথায় যে আমি চলে গেলে আমার পোলা কিভাবে থাকবো? ওই যে আপনার মেশিনটা একটু বন্ধ রাখেন। চলো। হ্যাঁ